প্রিয় দর্শক, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী সর্বত্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে এবং একই সঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে বৃষ্টি শুরু হতে চলেছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে চলছে দমকা হাওয়া, সঙ্গে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আজকে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে বাকি জেলাগুলিতে রয়েছে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো আজ 29শে জুন শনিবার সমগ্র পশ্চিমবঙ্গ তথা পার্শ্বস্থ বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে সেটা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য অল আপডেট বাংলা। তো অবশ্যই আপনারা যদি এই ভিডিওটিকে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলা জুড়ে তথা কিন্তু এপাশে কিন্তু আপনাদের সমগ্র বাংলাদেশ জুড়েই কিন্তু আপনারা একটি মেঘের আস্তরণ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আংশিক কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ সহ কিন্তু আপনাদের বাংলাদেশ জুড়ে একটা কিন্তু মেঘের আস্তরণ দেখতে পাচ্ছেন। এবং গতকাল কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আজকে শনিবার কিন্তু দক্ষিণবঙ্গের 10টি জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এবং কলকাতাতে আজ ভারী বৃষ্টি না হলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী, যেটা খবর পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু উত্তর বঙ্গোপসাগরে কিন্তু উড়িষ্যার উপকূলে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরেই কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে। তো আমরা যদি এখান থেকে বৃষ্টি বজ্র মোট দেখে নিই তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কোন কোন জেলাতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গতকাল রাত থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু হালকা বৃষ্টির আভাস কিন্তু পেয়েছে এবং বৃষ্টিও কিন্তু হয়েছে এবং আজকে সকালেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি হয়েছে, তবে কিন্তু মেঘলা আকাশ কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আজ 2 পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু জায়গায় কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু আলিপুর আবহাওয়া অফিসের থেকে কিন্তু হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা একটু দেখে নেব, আমরা যদি জুম করলেই কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কলকাতা সহকারে যে আপনাদের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, অর্থাৎ হাওড়া, হুগলি, 2 পরগনা, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে। তেমনই কিন্তু আবহাওয়া সূত্র অনুযায়ী আপডেট উঠে আসছে এবং সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনাদের উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলি রয়েছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন হলদিবাড়ি থেকে শুরু করে, নামখানা থেকে শুরু করে, ফেজারগঞ্জ থেকে শুরু করে, গোসাবা থেকে শুরু করে এই সমস্ত জায়গাতে কিন্তু আপনাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, তারপর খড়দহ থেকে শুরু করে চন্দননগর, হাবড়া, আরামবাগ, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে কোতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, তারপর ঘুষখাড়া, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূমের সিউড়ি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তবে আগামীকাল থেকে আপনারা কিন্তু পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার যে বৃষ্টি, অর্থাৎ ঝাঁকিয়ে যেটা বৃষ্টি, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আগামীকাল থেকে। অর্থাৎ অলরেডি কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে এবং যে গুমোট গরম এবং যে ভ্যাপসা গরম এতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিল, সেখান থেকে কিন্তু হালকা খানিকটা কিন্তু নিস্তার পাওয়া গিয়েছে এবং গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ থেকে শুরু করে কিন্তু আপনাদের বর্ধমান থেকে শুরু করে পুরো এই সমস্ত যে জায়গাগুলি রয়েছে, মালদা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে লক্ষ্য করতে পারবেন। এবং আমরা যদি উত্তরবঙ্গের কথায় যাই তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন গত কয়েকদিন থেকেই কিন্তু উত্তরবঙ্গের 3-4টি জেলা, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই কিন্তু হালকা বৃষ্টি হয়েছে। সঙ্গে কিন্তু এই মুহূর্তে দমকা হাওয়া চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে সকালের দিকটায় এবং কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয়েছে, তবে কিন্তু হালকা মাঝে মাঝে কিন্তু দমকা হাওয়া কিন্তু বইছে এই সমস্ত জেলাগুলিতে, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে কিন্তু
হালকা থেকে দমকা হাওয়া চলছে এবং এর পাশাপাশি যদি আপনারা আসামের দিকে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন শ্রীরামপুর থেকে শুরু করে কোকরাঝাড়, বঙাইগাঁও, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া থেকে শুরু করে বরপাটা রোড থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কোকরাঝাড় জেলায় কিন্তু আপনাদের একটি বজ্র বিদ্যুৎ সহ কিন্তু একটি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি আপনারা যদি বাংলাদেশের দিকে তাকান তাহলে বাংলাদেশের দিকে তাকালেই কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন বাংলাদেশের যে উত্তরের বিভাগগুলি রয়েছে অর্থাৎ ময়মনসিংহ, রংপুর, সিলেট এই সমস্ত জেলাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং সন্ধ্যার পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন। এবং এছাড়াও যদি আপনারা যদি নিচের দিকে আসেন অর্থাৎ এখানে যদি আপনারা দক্ষিণের দিকে চলে আসেন বাংলাদেশের ক্ষেত্রে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন কিন্তু আপনাদের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সাতক্ষীরা, তারপর বাগেরহাট থেকে শুরু করে কিন্তু কাওয়াখালী থেকে শুরু করে মোংলা থেকে শুরু করে টঙ্গীপাড়া থেকে শুরু করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গাগুলি রয়েছে মাদারীপুর থেকে শুরু করে মুকুন্দপুর থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা ভালো বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করতে পারবেন। যশোরেও কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সর্বত্র ঢুকে গিয়েছে বর্ষা, সেটা কিন্তু আবারও জানিয়ে দিচ্ছি। এবং আজও কিন্তু দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এবং যার জেরে কিন্তু তাপমাত্রা কমবে কিন্তু অনেকটাই। এমনিতেই ভ্যাপসা গরম থেকে রেহাই মিলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাবাসীদের এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং রবিবারও কিন্তু বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি থাকবে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট, অর্থাৎ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে। এবং আজও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অর্থাৎ উপরের দিকে যে 5 জেলা অর্থাৎ জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে আপনাদের কিন্তু কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে। এবং আগামীকাল থেকে কিন্তু আপনাদের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও বাড়তে চলেছে সারা পশ্চিমবঙ্গ জুড়েই, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্র জেলাতেই কিন্তু অলরেডি প্রবেশ করে গিয়েছে এবং তার জেরে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে সোমবারের মধ্যে অর্থাৎ রবিবার থেকে শুরু করে সোমবারের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আজকে 29শে জুন শনিবার সমগ্র বাংলা তথা বাংলাদেশের কিন্তু আপডেট আমি আপনাদের জানিয়ে দিলাম, আবহাওয়ার আপডেট কি রয়েছে এবং আগামী রবিবার পর্যন্ত কি আপডেট থাকবে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।